আমি ছিলাম খুব গরিব ঘরের মেয়ে, কাঠমিস্ত্রির মেয়ে। আমার বিয়ের সময় আমার বাবা কিছু দিতে পারেনি। আমার শাশুড়ি তাই লোভ করে আমার স্বামীকে দ্বিতীয় বিয়ে করিয়েছে। অনেক বড়লোক ঘরের মেয়ে এনেছে এবার বিয়ে করে। সতীনের সাথে সংসার করার বিন্দু পরিমাণ ইচ্ছা আমার নেই। তাদের এই মেলামেশা রং ঢং দেখে আমি আর সহ্য করতে পারছি না। তাই ডাইনিং এ বসে আমি আমার শাশুড়ি মাকে বললাম, মা এখন তো আপনি আপনার ছেলেকে বিয়ে করিয়ে এনেছেন, তাহলে এবার আমি যেতে পারি। সবাইকে কথা দিয়ে গেলাম আমি মামলা কিংবা পুলিশের কাছে কখনোই যাব না। এসব কথা শুনে আমার স্বামীর দ্বিতীয় স্ত্রী বলল, আপনাদের সবার রুচিটা যে কেমন সেটা এখনোই আমি বুঝতে পারলাম না। কাঠমিস্ত্রির মেয়েকে গেছেন এই বাড়ির বউ করতে। তারা সবাই সিদ্ধান্ত নিল যে কাজের মেয়ে রাখলে হলেও তো দুটো খেতে দিতে হতো, তার চেয়ে বরং এই মেয়েটাই থাক। আমাকে কোনোভাবেই তারা যেতে দিল না। আমি যাওয়ার জন্য অনেক রিকোয়েস্ট করছিলাম, অনেকবার বলার পরেও আমার বাবার কাছে একটা ফোন পর্যন্ত করতে দিল না। পরের দিন আমার সতীনের গোসল করার পানি আমি বাহির থেকে এনে ওয়াশরুমে রাখছিলাম, কারণ আজকে ওয়াশরুমে পানি নেই। আমার সতীন ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে ওয়াশরুমের দিকে এসে চিল্লাচিল্লি করতে লাগলো। আমি রান্নাঘরে তখন কাজ করছিলাম। আমি দৌড়ে এসে বললাম, কি হয়েছে, কোনো সমস্যা? সতীন তখন আমাকে বলল, এই কাঠমিস্ত্রির মেয়ে, তোকে না বলেছি সকাল সকাল আমার কাপড় ধুয়ে ছাদে শুকাতে দিবি, তুই কাপড় ধুলি না কেন? তখন আমার মনকে আমি শক্ত করে আমার সতীনকে বললাম, কই আপনি তো আমাকে কাপড় দেননি, তাছাড়া আজকে ওয়াশরুমে পানি নেই। কথা বলা মাত্রই আমার সতীন এক গাদা কাপড় আমার মুখে ছুঁড়ে দিয়ে বলল, ওই বাহিরের পুকুরে নিয়ে ধুয়ে দিয়ে আয়। আমি আর কিছু না বলে কাপড়গুলোকে নিয়ে বাহিরে চলে গেলাম। দুপুরবেলা সবকিছু নিজ হাতে রান্না করার পর সবাই একসাথে খেতে বসলো। আমি সবাইকে খাবার দিচ্ছিলাম। এমন সময় আমার শাশুড়ি মা বলে উঠলো, বৌমা বসো, তুমিও আমাদের সাথে খাবে। আমিও খুশি হয়ে প্লেটে তাড়াহুড়ো করে ভাত নিলাম। চেয়ারে বসতে যাব ঠিক এই মুহূর্তে আমার সতীন বলে উঠলো, এই কাঠমিস্ত্রির মেয়ে, তোর কোনো যোগ্যতা আছে একই টেবিলে বসে আমার সাথে খাওয়ার? টেবিল থেকে নাম বলছি, আমাকে আর টেবিলে বসতে দিল না। আমি তখন আমার স্বামীর মুখের দিকে তাকিয়েছিলাম। সে এক নাগারে খেয়ে যাচ্ছে, যেন কিছুই শুনেনি, আমার দিকে তাকাচ্ছে না। তাই আমি বাধ্য হয়ে নিচে বসলাম। সবার খাওয়া শেষে ঝোলটুকু দিয়েই আমি ভাত খেলাম। আমার স্বামীর দ্বিতীয় স্ত্রীকে নিয়ে ঘুমানোর জন্য রাতের বেলা প্রতিদিন আমাকে ডাকে মশারি টাঙিয়ে দেওয়ার জন্য। আমি অনেকটাই বাধ্য হয়ে তাদের বেডরুমে গিয়ে মশারি টানিয়ে দিয়ে আসি। এরপর রুমে এসে একা একা কান্না করতে লাগলাম। হঠাৎ রাত 12টার দিকে আমার স্বামী পালিয়ে এসেছে আমার রুমে। কোনো কথা ছাড়াই সে আমার সাথে শারীরিক সম্পর্ক করতে চায়। তখন আমি তাকে নিষেধ করায় আমার গালে একটা থাপ্পড় দিয়ে আমার সাথে শারীরিক সম্পর্ক করে। আর যাওয়ার সময় এটাও বলে যায় যে আমি যে তার রুমে এসেছি এটা যেন তার বউ না জানতে পারে। তারপরে আমি আমার মনকে সান্ত্বনা দিলাম, যাই হোক সে তো আমার স্বামী। এর পরের দিন সকালবেলা আমার বাবা এসেছে। আমি আমার বাবার কণ্ঠ শুনে ডাইনিং রুমের দিকে যাচ্ছিলাম। এমন সময় আমার সতীন আমার সামনে আসলো। আমার সতীন আমাকে এসে বলল, তোমার বাবা এত দামি দামি জিনিস কিভাবে আনলো? কথা শুনে আমি অনেক খুশি হয়েছি। এরপর আমার সতীন আমাকে বলল, তুমি আমার রুমে আসো, তোমার সাথে কথা আছে। আমার সতীনের এরকম আচরণ দেখে আমিও মুগ্ধ। তাই তার কথা মতো আমি তার রুমে গেলাম। আমি রুমে ঢুকলে আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বাহির থেকে দরজা বন্ধ করে দেয় আর আমার বাবাকে নানান অপমান শুরু করে। বাবা খেজুরের রস নিয়ে এসেছিল আমার জন্য। সেই রসের হাঁড়িটা আমার বাবার মাথায় ঢেলে দিয়েছিল আমার শাশুড়ি, আমার সতীন আর আমার ননদ। আমার বাবা সেদিন অপমানের প্রচন্ড কান্নাকাটি করেছিল। তারা সবাই মিলে আমার বাবাকে এটা বলল যে আমি 1 মাস আগে অন্য ছেলের সাথে চলে গিয়েছি। বাবা এই কথাটা বিশ্বাস না করলেও কান্না করতে করতে সে আমাদের বাসা থেকে চলে গেল। রুমের মধ্যে এসব কথা শুনে কান্নায় আমার বুক ভেঙে যাচ্ছিল। অনেকক্ষণ পর আমার শাশুড়ি আর আমার সতীন এসে আমাকে রুম থেকে বের করে একটা ঝাড়ু হাতে দিয়ে বলল ফ্লোরে থাকা খেজুরের রসগুলো মুছে ফেলতে। আর আমার শাশুড়ি এটাও বলল যে আমি যদি আমার বাবার সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করি তাহলে ওরা আমার বাবার অনেক বড় ক্ষতি করে ফেলবে। এগুলো শুনে আমার মধ্যে ভয় কাজ করতে শুরু করে দিল। ভাবলাম ঠিক আছে, নিজে হাজার কষ্টে থাকলেও বাবাকে কোনো মতেই